আসসালামু আলাইকুম। আজ আমার হোম পেজটা দেখে সবাই বুঝতে পারছেন যে আজ আমার টিউটোরিয়ালটা কি। হ্যাঁ বন্ধুরা, আজ আমার টিউটোরিয়াল হলো ক্লাসিফাইড সাইট নিয়ে। আমরা যে কোনো কিছু পণ্য, সেটা মোবাইল হোক, ইলেকট্রনিক্স হোক, যেটাই হোক, কীভাবে আমরা বিক্রয়.com-এ অর্থাৎ ক্লাসিফাইড সাইটে পোস্টিং করব। দেখা গেল আমার একটা ল্যাপটপ, কম্পিউটার অথবা মোবাইল আমরা বিক্রি করতে চাই। তো আমরা কার কাছে বিক্রি করব, আমাদের গ্রাহক পেজে খুলতে অসুবিধা হয়। তো আমরা যদি এই বাংলাদেশের সর্বোচ্চ ক্লাসিফাইড সাইট বিক্রয়.com-এ অ্যাড দেই, তাহলে খুব সহজেই আমাদের পণ্যটা বিক্রি হয়ে যাবে। তো এইভাবেই এখন প্রশ্ন হলো, এটা আমরা কীভাবে পোস্ট করব, সেই স্টেপটাই আমি দেখাচ্ছি যে কীভাবে আমরা পোস্টিং করতে পারবো এই বাংলাদেশের ক্লাসিফাইড সাইটে অর্থাৎ বিক্রয়.com-এ। এখানে সার্চ বক্সে বিক্রয়.com লিখলেই আমাদের এরকম বিক্রয়.com-এর ওয়েবসাইটটা আসবে। এটা হলো আমাদের বিক্রয়.com-এর মূল ওয়েবসাইটটা। তো এখানে আমরা সিটি অর্থাৎ কোন ডিস্ট্রিক্টেই পোস্ট করতে চাই অথবা কোন ডিস্ট্রিক্টেই কিনতে চাই, এখানে ডিভিশনগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আর আমরা যদি কোনো কিছু কিনতে চাই তাহলে আমাদেরকে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। নর্মালি অল অ্যাডে ক্লিক করে এখানে আমি যে জিনিসটা ক্রয় করতে চাই সেখানে ক্লিক করে, সাপোজ আমি মোবাইল ক্রয় করব, মোবাইলে ক্রয় করে এখানে অনেকগুলো মোবাইলের অপশন আসবে। আমি কোনটা ক্রয় করব, আমার যেটা চুজ করি সেটা ক্লিক করে এখানে জাস্ট কন্ট্যাক্টে ক্লিক করলেই, তার সাথে আমার লেনদেন বললেই সেই নির্দিষ্ট স্থানে আমাকে এটা পৌঁছে দিবে। এখন প্রশ্ন হলো, আমি তো কিনবো না, আমি এটাকে বিক্রি করব অর্থাৎ অ্যাড দিব। তো অ্যাড দেওয়ার জন্য কি করতে হবে? তো অ্যাড দেওয়ার জন্য সর্বদানে যেটা আছে পোস্ট ইউর অ্যাড, এখানে ক্লিক করতে হবে। তো এট ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে বিক্রয়.com-এ। তো আগে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং পরে কিভাবে পোস্ট দিতে হয় সেটাই আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। তো পুরো ভিডিওটা আপনারা একেবারে স্কিপ না করে দেখলে আশা করি আপনাদের সবার উপকার হবে। তো এখানে সর্বপ্রথম আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা নাই, আমরা লগইনে ক্লিক করতে পারি অথবা পোস্টে ক্লিক করতে পারি। করলাম পোস্টে ক্লিক। তো এখানে আমাদের যদি আগে থেকে ইমেল করা থাকে, ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আমাদের ডাইরেক্ট পোস্টের অপশনটা চলে আসবে। তো আমার তো এখন পোস্ট করা নেই, মানে রেজিস্ট্রেশন করা নেই, আমি পোস্ট করতে পারছি না। তো এট ফার্স্ট আমাকে সাইন আপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি লগ ইনে ক্লিক করলাম। আমি যেহেতু এটা ইমেলে সাইন আপ করবো, তো এখানে আমাকে নাম দিতে হবে, অর্থাৎ কোন নামে আমি আমার পোস্টটা তৈরি করতে যাচ্ছি। আমি যে কোনো একটা নাম দিলাম। এখানে আমাকে ইমেলটা ইউজ করতে হবে, আমি কোন ইমেলে এটা নিতে যাচ্ছি। তো এখানে আমার ইমেলটা আমি লিখে দিচ্ছি। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আমি বিক্রয়.com-এ ঢোকার জন্য যে পাসওয়ার্ড, আমি বিক্রয়.com-এ যদি ভবিষ্যতে আরও কিছু অ্যাড দিতে চাই সেই পাসওয়ার্ডটাই এখানে আমাকে ইউজ করতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। কনফার্মে সেম জিনিসটা দিতে হবে। দেওয়ার পর জাস্ট সাইন আপে ক্লিক করতে হবে। এই সাইন আপে ক্লিক করলে এই যে অলরেডি আমার এটা পাসওয়ার্ড হয়ে গেছে, আমি যে মাই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট কমপ্লিট। তো অ্যাকাউন্ট কমপ্লিটের পর এখানে আছে সেল সামথিং, আমি যদি কিছু বিক্রি করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমি কিছু পোস্ট দিতে চাই তো আমি এখানে ক্লিক করব। আর আমি যদি জব খুঁজতে চাই, এখানে এটা নতুন অপশন আসছে, আগে জবটা ছিল না, এখন বিক্রয়.com-ও জব অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এখানে আমরা যেহেতু কোনো কিছু পোস্ট করব অর্থাৎ সেল করব, তাহলে আমরা এই যে সেল এন আইটেমে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমরা কি সেল করব, যে জিনিসটা আমরা এখানে সেল করব সেই জিনিসের ক্যাটাগরি আছে। যদি আমি ইলেকট্রনিক্স কোনো ডিভাইস ক্লিক করতে চাই তাহলে ইলেকট্রনিক্সের মধ্যে কোনটা আমি সেল করব সেটাতে ক্লিক করতে হবে। সাপোজ আমি মোবাইল একটা সেল করতে চাই, সো আমি মোবাইলে সিলেক্ট করলাম। এখন আমি মোবাইলে তো অনেকগুলো ক্যাটাগরিজ আছে, আমি কি সেল করব, মোবাইল সেল করব নাকি মোবাইলের সিম সেল করব নাকি মোবাইল সার্ভিসে ইত্যাদি। তো আমি মোবাইল সেল করব, এখানে মোবাইলে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আমাদের সিটি চলে আসলো, আমি কোন ডিস্ট্রিক্টের সেইটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি ঢাকা থেকে করতেছি, তো আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যে চিটাগাং, সিলেট, খুলনা, বরিশাল যেটাই হন সেটা সিলেক্ট করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আমার এরিয়াটা কোথায়, এখানে মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাভার অনেকগুলো আছে। তো আমি যেহেতু মিরপুরের,
সে আমি মিরপুর ক্লিক করে দিচ্ছি, আপনাদের যেটা সেটা আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এই মিরপুরে ক্লিক করার সাথে সাথে আমার এই কন্ডিশন, অর্থাৎ আমি যে মোবাইলটা বিক্রি করব সেই মোবাইলটা আমার কোন ধরনের, একেবারে নিউ না ইউজ করা। তো সেই যদি আমার ইউজ করা হয় তাহলে ইজি ক্লিক করতে হবে, আর যে নিউ হয় তাহলে নিউতে ক্লিক করতে হবে। ফর এক্সাম্পল আমার এটা নিউ, তাহলে আমি নিউতে ক্লিক করলাম। এখানে কোন ব্র্যান্ডের মোবাইল, আমি কোন ব্র্যান্ডের মোবাইলটা বিক্রি করতে চাই, এই অ্যারোতে ক্লিক করব। এখানে অনেকগুলো ফর্মুলা চলে আসবে। তো এখানে আপনাদের যে ব্র্যান্ডের সেই ব্র্যান্ডের নামটা এখানে উল্লেখ করতে হবে। সাপোজ আমি নোকিয়া ইউজ করতে চাই, বিক্রি করতে চাই, তো নোকিয়া দিয়ে দিলাম, নোকিয়া। তো নোকিয়ার মডেলটা এখানে আসবে। নোকিয়ার এক তো অনেক মডেল আছে, এখানে ক্লিক করবেন যে আপনি কোন মডেলের নোকিয়াটা বিক্রি করতে চাচ্ছেন, মানে পোস্ট দিতে চাচ্ছেন। তো আপনার মনে করেন আমার +1, আমি এটা ক্লিক করলাম। এখন এডিশনটা কি আপনার, মনে করেন এডিশনটা আমার এটা গুড অথবা বেটার, আমি বেটার দিয়ে দিলাম। এখন এর সাথে ফিউচার অপশনাল কী কী থাকতে পারে, অর্থাৎ ব্লুটুথ থাকতে পারছে, ক্যামেরা আছে, ডুয়েল লেন্স, হ্যাঁ এটা আছে, ডুয়েল সিম এটা আছে। আপনার যেটা যেটা মোবাইলের সাথে আসে সেই জিনিসটা আপনারা ক্লিক করে দেবেন। মোশন স্ক্রিন এটা আসে, কিবোর্ড এটা 4G টাচ স্ক্রিন, আপনার যেটা যেটা এখানে আপনার মোবাইলের সাথে সম্পৃক্ত সেই জিনিসটা টিক দিয়ে দেবেন। এরপর আস্তে আস্তে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা ডিসক্রিপশন, অর্থাৎ 5000-এর মধ্যে হতে হবে। এই ডিসক্রিপশনটা আপনাকে সুন্দর করে বর্ণনা দিতে হবে। এই যে আপনি একটা মোবাইল বিক্রি করবেন, আপনার মোবাইলটা মানুষ কেন নেবে, আপনার এই ডিসক্রিপশনের উপর ভিত্তি করে নেবে। এখানে তো অনেক মানুষের অ্যাড থাকে, তাই না? তো আপনার মোবাইলটা অন্যজনের সাথে কিভাবে কম্পেয়ার করে সবার থেকে ভালো করে তুলবেন সেটা আপনার ডিসক্রিপশনে বোঝাতে হবে। সাপোজ আমি ডিসক্রিপশনে লিখলাম যে, একটু বাংলায় লিখি যে আমার এই মোবাইলটা একেবারে নতুন, আমি এটাই লিখলাম। কোনো ধরনের ইউজ হয়নি অথবা সম্প্রতি আমি এটা বিক্রি করতে চাই, ইত্যাদি ইত্যাদি। আপনি অনেক ধরনের ডিসক্রিপশন দিতে পারেন এবং এই মোবাইলের কি সার্ভিসগুলো আপনি দিবেন। আমি জাস্ট ডেমো দেখাচ্ছি এই জন্য ফুলটা আমি লিখতেছি না, আপনার এখানে অনেকগুলো লিখে দেবেন। যে আপনার এটার টাচ স্ক্রিন বেটার সেটা লিখে দিতে পারেন, টাচ স্ক্রিনটা আপনার অনেক ভালো। আপনার দ্বিতীয় দিতে পারেন আপনার চার্জ ক্ষমতা ভালো, সেটা লিখ করতে পারেন। তো এখানে বিশাল একটা ডকুমেন্ট আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে। আর এরপর আপনার এটা অরিজিনাল নাকি রিফিউজিড এটা আপনি ক্লিক করতে, হ্যাঁ এটা অরিজিনাল নোকিয়ার ব্র্যান্ডের। এখন এরপরে আপনাকে প্রাইস, আপনি এটা কত টাকায় বিক্রি করবেন, তো যত টাকায় বিক্রি করবেন এই অ্যামাউন্টটা এখানে দিতে হবে। সাপোজ এটা আপনি 15,000 টাকা বিক্রি করতে চাচ্ছেন বা 10,000 টাকা, সেই ধরনের একটা অ্যামাউন্ট আপনি এখানে দিয়ে দেবেন। আমি 10,000 টাকা দিলাম। এখানে আপনি এটা ক্লিক করে দেবেন নেগোটিয়েটর। আর আপনাকে এখানে সর্বোচ্চ 5টা পিক দিতে পারবেন, এখানে আপনি 5টা পিক অবশ্যই দিতে হবে। তো এখানে ক্লিক করে আপনি পিকগুলো অ্যাড করতে পারবেন। তো আমার এখানে কোনো পিক নেই, আমি যেহেতু ডেমো দেখাচ্ছি আমি নর্মালি গুগল থেকে একটা পিক নিয়ে আসি নোকিয়া মোবাইলের। এখানে অনেকগুলো নোকিয়া মোবাইলের পিক আছে, আমি যে কোনো একটা পিক জাস্ট যেহেতু আপনাদের ডেমো দেখাচ্ছি সেখানে নিয়ে আসতেছি ডাউনলোড করে। সাপোজ এটা আমি নিচ্ছি, এখানে রাইট বাটন, সেভ এজ ইমেজ, ডেস্কটপ, ওকে। এখানে 5টা নিতে হবে, আমি সাধারণত 2টা নিই, এটা নিলাম। সেভ এজ ইমেজ, ডেস্কটপ, সেভ। আচ্ছা আমি 2টা নিলাম। এখন এই পিকে অ্যাড এ পিক, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমার পিক 2টা আমি ডাউনলোড করলাম, এটা ক্লিক করে ওপেন, তো সাথে সাথে আমার এখানে এটা ওপেন হবে। আমি দ্বিতীয় একটা দিচ্ছি, ক্লিক করলাম। এখানে সর্বোচ্চ 5টা পিকের ছবি আপনারা দিতে পারবেন। তো আপাতত
আমি দুটো দিচ্ছি, যেহেতু ডেমো দেখাচ্ছি। এখানে আমার নামটা চলে আসছে, যেই নামে আমি অ্যাকাউন্টটা তৈরি করছি। এখানে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনার সাথে গ্রাহকরা যেই নাম কন্ট্যাক্ট করবে যেই মোবাইলে, অর্থাৎ আপনার একটা ইউজ করা মোবাইল দিতে হবে, যেটা আপনি সবসময় ব্যবহার করেন। আমি আমার মোবাইলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাড ক্লিক করার পর আপনাকে এই 1 মিনিট সময় নেবে। এখানে আপনার ওটিপি একটি কোড আসবে, এই কোডটা এখানে বসে ভেরিফাই ক্লিক করতে হবে। তো আমার মোবাইলে একটি কোড আসবে, এই কোডটা এখানে বসাতে হবে। এটা 1 মিনিটের মধ্যে আসবে। হ্যাঁ, চলে আসছে, আমি এটা বসাচ্ছি bikroy.com থেকে। হ্যাঁ, অলরেডি চলে আসছে 4 ডিজিটের একটি কোড, 8255। হ্যাঁ, এখন এটা আমি ভেরিফাই করলাম। তো ভেরিফাই করার সাথে সাথে এখন আমি এটা পোস্ট করতে পারবো এই টাইমটা যাওয়ার পর। আবার এখান থেকে আমি ইচ্ছা করলে নাম্বার এডিটও করতে পারবো। আমার এটা ফেল দেখাচ্ছে, আমি এটা আবার দিচ্ছি ভেরিফাইটা। অনেক সময় সার্ভারের জন্য আপনার ভুল তথ্য আসতে পারে। আমি এটা আবার ভেরিফাই দিচ্ছি। রিসেন্ট ওটিপি দিই, ভেরিফাইটা নেবে না যেহেতু ফেল। রিসেন্ট ওটিপি। যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইলে ওই অপশনটা না আসবে, হ্যাঁ এখন আসছে, এখানে ওই 4 নাম্বার ডিজিটটা আমাকে দিতে হবে। আমি একটু দেখতেছি। হ্যাঁ, বিক্রয়ন্টে একটা আসছে, আমি একটু দেখি। নাইন 747। ওকে, ভেরিফাই। হ্যাঁ, এখন এটা আমার অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি আমার ফোন নাম্বারটা হাইড করতে চাই, অর্থাৎ আমি কোনো গ্রাহককে দেখাতে না চাই, এখানে হাইড ক্লিক করব। এটা হাইড করাবো না, কারণ আমি এটাকে যেহেতু পোস্ট করব, সেই জন্য আমি পোস্ট অ্যাডে ক্লিক করব। এই পোস্ট অ্যাডে ক্লিক করলে আমার এটা পোস্ট হয়ে যাবে। এখন এখানে দেখেন, এখানে আমাকে এই 3 আওয়ার্সের মধ্যে এই যে আমার নোকিয়ার মোবাইলের দাম সহ এবং ডিসক্রিপশনে যা যা লিখছি টোটাল এই 3 আওয়ার্সের মধ্যে হয়ে যাবে। এখন আমি যদি এটাকে পেড ভার্সন করতে চাই, এখানে পেড ভার্সনে কিছু ফর্মুলা আছে, কন্ডিশন আছে, যেগুলো আপনারা পড়ে নেবেন। এখানে আমরা দুইভাবে পেড দিতে পারি, একটা পে ভাউচার আর এটা হলো পে অনলাইন। আমি যদি পেড ভার্সন দিতে চাই, আর আমরা যেটা ইট করছি এটা হলো ফ্রি। আমরা যে পেড ভার্সন দিই আমাকে কত কাটবে এই অ্যামাউন্টটা এখানে দেখায় দিছে। আচ্ছা, আমরা অনলাইনে দেব, ক্লিক করলাম। এখন ক্লিক করে কন্টিনিউ। তো কন্টিনিউ ক্লিক করার পর আমার সামনে দুটো অপশন আসবে। এটা সার্ভারের, হ্যাঁ দুটো অপশনের চলে আসছে। এখানে বিকাশ আছে, পোর্ট ওয়েলটার আছে। আমরা যেটা ক্লিক করি, আমি নিচে পেড ওয়েলটারে ক্লিক করলাম। মেক পেমেন্ট, অর্থাৎ পেমেন্টটা আমি তৈরি করব। এই আমার সামনে পেমেন্টের অপশনটা চলে আসলো। এখন আমি কোনটাতে দিব, ভিসায়, মোবাইল ব্যাংকিং, যেটাতে দেই আমি সেটা ক্লিক করে এর বিকাশ চলে আসলো, পে নাও। এই পে নাও ক্লিক করলে আমার সামনে বিকাশের অপশনটা আসবে। এখানে আমার নাম্বারটা আমাকে ইউজ করতে হবে। ইউজ করার পর আমি কনফার্মে ক্লিক করলে আমার সামনে একটা কোড আসবে। ওই কোডটা দিয়ে আমার পিন নাম্বার দিয়ে টাকাটা অলরেডি, পিন নাম্বার দিলে টাকাটা অলরেডি কেটে নেবে। তো এইভাবেই আমরা যে কোনো ক্লাসিফাইড সাইটে আমাদের পোস্টগুলো অ্যাড করতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আমার bikroy.com-এ পোস্ট অ্যাড করার নিয়মাবলী। এই ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তো সবাই সাবস্ক্রাইব করবেন। আর আগামীতে যেন আরও সুন্দর সুন্দর আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজ এই